আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন বাজে 3:25, 3:30 বেজে গেছে। তো আমি রান্না করতেছি। মনটা সেরকম ভালো না, রাত্রে ধরেই বলতেছি। তো এই জন্য মেয়েকে নিয়ে রাত্রে ঘুম হয়েছিল না, তো ঘুমাইয়েছিলাম। মেয়েকে নিয়ে চলে গেছিলাম আখাউড়া। হ্যাঁ, আমার লং ভিডিওতে দেখবেন আখাউড়া গেছিলাম আমার বোনের ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য। নিজেরটা আছে, তো নিজেরটা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্বতে আসছি, দেয় নাই। তো বোনেরটা দিয়ে আসছি, যে বোন বললাম ওই তো ছেলে মেয়ে নাই, কোনো কিছু নাই, তো অসহায় মতো নাই। তো এই উপকারটা করি, দেখি, তো দোয়া করবেন। তো বান্ধবীর যেমন মন খারাপ, সেরকম আমারও মন খারাপ। আমার মাথা কাজ করতেছে না, কী করবো, মাথা বুদ্ধি কোনো কিছুই কাজ করতেছে না। তো এখনও মাথা ব্যথা করতেছে। তো উঠে রান্না বসাইলাম শিং মাছ দিয়ে, শিং মাছ দিয়ে গাছের বেগুন আর একটা আলু দিয়ে বাতি করতেছি। আর পুরো পুরো মাংস আছে, আর বেশি কিছু করবো না এখন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন রান্না করতেছি, ভাজি করতেছি বেগুন আর আলু মিশিয়ে। তরকারি ছোটো আছে, তার জন্য ছোটো করতেছি। আর পরে আছে মাংস জুড়ি আছে, এটা গরম করবো, খামো। তো এই তো আখড়া থেকে আইসা মেয়েও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, রাত্রেও ঘুমাইছে না, টেনশন মাথা ধরা, তার জন্য। আর আমার ভোটার আইডি কার্ডটা করি নাই কেন, একটু দ্বিধাদ্বন্দ্ব বলছি, করি নাই। আমার এই জায়গাতে আমি প্রথমেই করছিলাম আমার বাবার বাড়িতে। হ্যাঁ, এখন মনে করেন নিয়ে আসবো চেয়ারম্যানের সাথে যে কোনো একটা বিষয় নিয়ে আসছিল। তো চেয়ারম্যান না কি বলছিল, কোনো কাজে যদি আসে তাহলে আমাকে অনেক দেখবে, তার জন্য আনি নাই। আমি বাবার বাড়িতেই সব কাজ করতাম, সমাধান করতাম ওইখান থেকে। তো এখন তো চেয়ারম্যান নাই, তো বুঝছেন ক্ষমতা বেশি দিন টিকে না। কথাগুলা কইতে গেলে চিন্তা ভাবনা করে করতে হয় সব কিছুই। তো যাদের টাকা হয় তখন তারা মানুষ চিনে না। কিছু আছে মানুষ প্রথম অবস্থায় এরকম হয়ে যায়, মনে করেন মানুষকে মানুষ মনে করে না। আর যারা সবসময় টাকা, হ্যাঁ, আপ ডাউন হাইছে, ছোটো থেকে দিকে আসছে, এরা বুঝে টাকা জিনিসটা। হ্যাঁ, এরকমই আজকে আছে আপনার কাছে, কালকে থাকবে না। তার জন্য চলাফেরা করতে গেলে সব দিক দিয়েই ইয়া করে চলে। তো আসলে কি, যেই কষ্ট নিয়ে মনে করেন বসবাস করে, সে বুঝতে পারে কষ্টের মূল্যটা। অন্যকে বুঝে না, অন্যর কাছে বললে আরও হাসি ঠাট্টা পায়। তো যার কাছে বুকে চাপা দিয়ে রাখলেই ভালো হয়। তো বান্ধবী তো আর বুকে চাপা দিয়ে রাখতে পারতেছে না, একটা এখন কি করব, আমার সাথে শেয়ার করছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, কেন শেয়ার করতেছি, এই এই জার্নিটা না, বান্ধবীর জার্নিটা 25 বছরের জার্নি, 1-2 বছর না। যে সময় ছোট ছিল, এর কথাবার্তি অনেক ইয়া ছিল, এর মা কাকিরার লোকে কথাবার্তি বলতো, কেন এরকম করবে, কেন এরকম হবে, আপনি চলেন আপনার মতো, যদি বিশ্বাস নাই করে তাইলে কেন ইয়েব, দরকার আছে এই কথা। আরেকটা কথা, বান্ধবী গালিগালাজ শুনতে পারে না, বুঝছেন, গালিগালাজ জিনিসটা একদম শুনতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মাথা, তখন সব মানুষই কিন্তু ইয়ে হয়ে যায়। ধৈর্য কতক্ষণ, কার কত ধৈর্য আছে, ধৈর্যের জিনিস যদি মিষ্টি হয়, 25 বছর পরেও যদি ধৈর্যই ধরত লাগে, তাইলে কি আর এটা কি মনে করেন এখনের জগতে আর এরকম বোকা
মনে করেন বোকামে বানাচ্ছে না, খায়া যাক, কষ্ট করে খায়া যাক, এটা কোনো কথা না, বুঝছেন? এটা কোনো একজন পরিবার, আপনি এক পরিবার থেকে আরেকটা পরিবারের মেয়ে আনবেন, আইনা সাইরা এভাবে কথা বলবেন আপনার ওয়াইফ দেখা, হ্যাঁ, এটা না। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম বলছে শান্তি, সৌন্দর্য, বুঝছেন? সৌন্দর্য সব কিছু মেনটেন করা, চলার জন্য। আর ইসলাম বলে নাই আপনি আপনার মতো মেয়েটাকে চালাইবেন। মেয়েও আপনার মতো চলতে হবে। আর মেয়ে মেয়েটা আপনার মতো যেহেতু চলে, তো আপনার মতামতটা তো দেখতে হইব না। ওই মতামতটা, মেয়েটার মতামতটাও আপনি পালন করতে হবে। তো সেই জন্য মেয়েটা আর ধৈর্য ধরতে পারতেছে না, হ্যাঁ, ধৈর্য না ধইরা এখন সিদ্ধান্ত নিছে এটাই, মানে অনেক ইয়া। তো এখন আমার বলতেছে আমি এখন পারলে এক্ষুনি বাইরে যেতাম। কেন? এই ভাতের জন্য মনে করেন এভাবে কথা শোনা, এই টাকার জন্য উচিত মনে করেন এই সংসারে থাকতেছে। ধরেন আমি আমার এই সংসারটারে থাকছি, আমি গুছাইছি, আমি একটা জিনিস আনছি, আপনাদের ভাইয়ার কাছে বলি নাই, কোনো দিন বলতে পারবো না আপনাদের ভাইয়া এই একটা ডেক্সি আনছি, এই ডেক্সিটার লেগে আলাদা টাকা দাও। মানুষ, মেয়েরা, কিছু কিছু মেয়েরা, মানে কিছু কিতা সব মেয়েরই ঘরের জিনিস যখন জোড়ায় তখন আলাদা একটা এক্সট্রা টাকা লাগে। হ্যাঁ, এটা যদি সংসার খরচতে যায় তাহলে কিন্তু এটা ইয়ে হয়ে যায়, হাত খরচটাও কাটাকাটি হয়ে যায়। তো ওই টাকাটা কিন্তু কি সংসার খরচ থেকে নেওয়াটা, হ্যাঁ, অনেক ট্রাফ হয়ে যায়। তো এই ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আবার পরবর্তীতে বলবো। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই সংসারের কথাটা আবার আসবে, বলবো বিকেল টাইমে। এখন এটা আপলোড দেব, তো সবাই দেখবেন অবশ্যই, আর সাপোর্ট করবেন। হ্যাঁ, আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি চাই আমি আমার বান্ধবীর পাশে দাঁড়াইতে পারিনি।